আসসালামু আলাইকুম। আমি শান্ত। আশা করি সবাই ভালো আছেন। আমি এতদিন ব্যস্ততা থাকার কারণে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসতে পারিনি। আমি এখন থেকে নিয়মিত আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসব। আশা করি আমার ভিডিও দেখার পর আপনারা অনায়াসে ইংরেজিতে অনেক সুন্দর এবং অনেক সহজভাবেই যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। তো আমি আগের ক্লাসে আপনাদের সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করেছি। আমি আজকের ক্লাসে আপনাদের সঙ্গে ভয়েস নিয়ে আলোচনা করব। কি নিয়ে? ভয়েস নিয়ে আলোচনা করব। আমি আজকের ক্লাসে আপনাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করব? ভয়েস নিয়ে। তো ভয়েস নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো, ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস হয় কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা আস্তে আস্তে সব শিখবো। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমি ক্রমান্বয়ে আগাবো। তো ভয়েস, আমাদের যে সেন্টেন্স উৎস অনুযায়ী 5 প্রকার আছে, সেই 5 প্রকারের মধ্যে ভয়েস মূলত হয় হচ্ছে 3 প্রকার সেন্টেন্সেই বেশি। কয় প্রকারে? 3 প্রকার সেন্টেন্সেই বেশি ভয়েস হয়ে থাকে। তো প্রথমে আমরা 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কি নিয়ে? অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। আমি সেন্টেন্স নিয়ে এর আগেও আলোচনা করেছি, তো আরেকটু বলবো, সেটা হচ্ছে সেন্টেন্স হয় হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। কি? একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কি? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ সেন্টেন্স। এর আগে আমার আগের ভিডিওগুলো দেখলে অনায়াসে বুঝতে পারবেন, আমি অনেক সুন্দর করে বুঝাইছি। তো যদি অবজেক্ট থাকে তাহলে 6 দফার 6টি নিয়মেই ব্যবহার করতে হবে। আপনারা বলতে পারেন, ভাই আবার দফা কি? ব্যাপারটা হচ্ছে, আমি এই ভয়েস করানোর জন্য আপনাদের সঙ্গে 6টা দফা নিয়ে আলোচনা করব। যে কোনো সেন্টেন্সের যে কোনো ভয়েস করতে গেলে আমি 6টা দফা আপনাদের মুখস্থ রাখতে হবে। এই 6টা দফা আপনি প্রথম দফা থেকে শুরু করে শেষ দফা 6 দফা পর্যন্ত কি করবেন? মানে কমপ্লিট করে ফেলবেন। দেখবেন আপনার অনায়াসে ভয়েস চেঞ্জ অটোমেটিকলি হয়ে গেছে। জাস্ট আপনার 6টা দফা মুখস্থ থাকবে, আপনি ওই অনুযায়ী নিয়মে 6 দফার নিয়মে ফেলাই দিবেন একটা সেন্টেন্সকে, দেখবেন অনায়াসে কি হয়ে যাবে? ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা কি? এটা হচ্ছে ট্রানজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যে একটা ট্রানজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি অবজেক্ট থাকে তাহলে 6 দফার 6টা নিয়মেই ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সটি ট্রানজিটিভ হয় এবং অবজেক্ট তো থাকবেই ট্রানজিটিভে, তার মানে কি করতে হবে? তখন সেক্ষেত্রে 6টা দফা, আমার যে 6টা দফা আমি একটু পর দেখাবো, সেটা পুরোটাই কি করতে হবে? প্রয়োগ করতে হবে। যদি ইনট্রানজিটিভ হয়, কি ইনট্রানজিটিভ? দেখেন কি, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা। দেখেন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা, এখানে কিন্তু অবজেক্ট নেই। কি নাই? এখানে হচ্ছে অবজেক্ট নেই। অবজেক্ট যে সেন্টেন্সে নাই তাকে বলা হয় হচ্ছে ইনট্রানজিটিভ সেন্টেন্স। আমার আগের ভিডিওতে দেখা আছে, দেখে নেবেন। অবজেক্ট থাকে না। কি হয়? এই সেন্টেন্সে অবজেক্ট থাকে না, তাই এক্ষেত্রে 6 দফার প্রথম দফা বাদ দিয়ে বাকি 5 দফা ব্যবহার করতে হবে। কি করতে হবে? যদি আমাদের সেন্টেন্সটা ইনট্রানজিটিভ হয় তাহলে কি করতে হবে? তাহলে 6টা দফার প্রথম যে দফাটা আছে, আমি যেটা দেখাবো, ওই প্রথম দফা বাদ দিয়ে বাকি 5টা দফা করলেই আপনার ইনট্রানজিটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আমি মূলত অ্যাক্টিভ থেকেই প্যাসিভ আগে দেখাবো, তারপর প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখাবো। তাহলে কি বলছে? যে প্রথমে আমরা কি বলছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করা শিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করতে গেলে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। কি? ট্রানজিটিভ সেন্টেন্স এবং ইনট্রানজিটিভ সেন্টেন্স চিনতে হবে। আমি এর আগে দেখাইছি, তারপরেও বলে দিছি যে ট্রানজিটিভ সেন্টেন্স তাকেই বলে যেখানে যে সেন্টেন্সে অবজেক্ট থাকে। কি থাকবে? যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ সেন্টেন্স বলে। যদি অবজেক্ট থাকে তাহলে আমি যে 6টা দফা দেখাবো তার 6টা দফায় প্রয়োগ করতে হবে, তাহলে আপনার অনায়াসে ভয়েস হয়ে যাবে। অনেক সহজে, অনেক সুন্দরভাবে আপনার ভয়েস কমপ্লিট হয়ে যাবে যদি ওই 6টা দফা আপনি মনে রাখতে পারেন, ছোট ছোট 6টা দফা। এরপরে বলছি ইনট্রানজিটিভ সেন্টেন্স। ইনট্রানজিটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু অবজেক্ট থাকবে না। কি থাকবে না? অবজেক্ট থাকবে না। এখানেও এক্সট্রা থাকতে পারে, এখানেও এক্সট্রা থাকতে পারে, হ্যাঁ, তবে এখানে এক্সট্রা থাকবে কিন্তু অবজেক্ট থাকবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? অবজেক্ট থাকে না, তাই এক্ষেত্রে 6 দফার প্রথম দফা বাদ দিয়ে বাকি 5টা দফা ব্যবহার করতে হবে। আমি পরে অবজেক্ট চেনার, সাবজেক্ট চেনার অপশন আপনাদেরকে, অবজেক্ট চেনার অপশনটা বলে দিব
পরের ভিডিওতে, যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আপাতত এতটুকুই দেখে নেন আজকে। আর আমি হচ্ছে একটু এখন এই 6 দফা নিয়ে আলোচনা করব। এই 6 দফা আপনাদের মুখস্থ থাকলে অনায়াসে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এই 6টা দফা কি, মানে আমি যে আপনাদেরকে ভয়েস করাবো এই 6 দফাটা আসলে কি, এই 6 দফা জানলেই যে আপনারা অনায়াসে ভয়েস পেরে যাবেন সেটা নিয়ে এখন আলোচনা করব। 6 দফা, এই 6 দফা যার মুখস্থ থাকবে সে অনায়াসে কি করতে পারবে, অনায়াসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে ফেলতে পারবে, কোনো সমস্যাই হবে না। অনেক সহজেই অনেক সুন্দরভাবেই ভয়েস তার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কি বলছি আমি, এই 6 দফার নিয়মে ভয়েস করতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আমি কি বলছি, ভয়েস মূলত 3টা সেন্টেন্সে হয়, অ্যাসার্টিভ, ইম্পেরেটিভ এবং হচ্ছে ইন্টারোগেটিভে হয় সচরাচর। তাই যদি অ্যাসার্টিভের ক্ষেত্রে হয় তাহলে আপনাদের কি করতে হবে, এই 6 দফা প্রয়োগ করতে হবে। কিন্তু অ্যাসার্টিভ না হলে আর এই 6 দফা প্রয়োগ করতে পারবেন না। তখন আরেক টেকনিক আছে, সেটা আমি পরবর্তীতে যখন করাবো তখন বুঝতে পারবেন। তাহলে দেখেন এই 6 দফার নিয়মে ভয়েস করতে হবে যদি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। এখন আমরা দেখবো আসলে 6 দফাগুলো কি কি। প্রথম দফায় হচ্ছে কি হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। একটা সেন্টেন্সের শেষে ওই যে বলছিলাম যদি ট্রানজিটিভের ক্ষেত্রে হয় তাহলে 6টা দফা পালন করতে, ট্রানজিটিভে অবজেক্ট থাকবেই, তাহলে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টটা আমাদের চিনতে হবে, সেটা আমি পরবর্তীতে দেখায় দেবো আপনাদেরকে অবজেক্ট কি কি হয়। তো অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী কি করতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। ভয়েসের মেন মজাটা এখানে, এই অক্সিলারি ভার্ব যে নিয়ম অনুযায়ী বসাতে পারবে তার ভয়েস চেঞ্জ ওখানেই শেষ, আর কোনো সমস্যাই হবে না। কারণ আপনি অবজেক্টকে সাবজেক্ট বানাইতে পারবেন, বাকিগুলোও করতে পারবেন, কিন্তু কি এই মেন সমস্যায় মানে অধিকাংশ সবাই ভুল করে এই একটা জায়গায়, যে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। এই জন্যই যার এই 6 দফার মধ্যে 2 নম্বর দফাটা অনেক সুন্দর করে বুঝতে পারবেন বা মুখস্থ রাখতে পারবেন, তার জন্য ভয়েস অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বলছি, 6 দফার মধ্যে 2 নম্বর যে দফাটা আছে সেটা যদি কেউ ভালো করে মুখস্থ করতে পারে, অক্সিলারি ভার্বের ব্যবহার, তাহলে সে অনায়াসে ভয়েস অনায়াসে শেষ করে দিতে পারে, তার কাছে কোনো ব্যাপারই হবে না। তাহলে কি হবে, টেন্স, পার্সন এবং নাম্বার, কি টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। আমরা 3 নম্বর দফায় না গিয়ে এই টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানোর যে নিয়ম, কি বলছে, অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম, এই অক্সিলারি ভার্ব বসানোর নিয়মটা একটু আমরা দেখব, কারণ এটা পারলেই আপনার ভয়েস শেষ হয়ে যাবে। আশা করি ভালো লাগতেছে আপনাদের, অনেক সুন্দর এবং সহজভাবে ভয়েস শিখতে পারবেন। তো দেখেন অক্সিলারি ভার্ব বসানোর প্রথম নিয়মে কি বলছে, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে, কি একটা সেন্টেন্সে, কি সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, আমি যখন করাবো তখন অনায়াসে আপনারা বুঝে যাবেন, জাস্ট এটা একটু মুখস্থর মতো রাখতে হবে। কি অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে যেমন হয় না ইজ গোয়িং, আর গোয়িং, হ্যাঁ। তো দেখেন ইজ কি, এই যে যদি আমি এটা বলি অক্সিলারি ভার্ব ইজ আর হচ্ছে গোয়িং, দেখেন এই যে অক্সিলারি ভার্ব, গো হচ্ছে ভার্ব তার সাথে আইএনজি, যদি ব্যাপারটা এরকম হয় যে অক্সিলারি ভার্ব তার সঙ্গে ভার্বের আইএনজি যুক্ত যদি কোনো শব্দ পান, তাহলে এটা পুরোটাই উঠে যাবে। কোনটা উঠে যাবে, এটা পুরোটাই উঠে যাবে। এটা পুরোটাই উঠে গিয়ে কি বসবে, দেখেন উঠে গিয়ে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে কি ওই অক্সিলারি ভার্বটাই বসবে। ওই অক্সিলারি ভার্বটা কি, ইজ, অক্সিলারি ভার্বটাই বসবে। সাথে কি হবে, সাথে হবে হচ্ছে বিং যুক্ত হবে। কি হবে, বিং যুক্ত হবে, সাথে কি হবে, বিং যুক্ত হবে এবং ভি3 হবে। কি হবে, ভি3 হবে। তাহলে ওই গোয়ের ভি3 কি, গন, এটাই হচ্ছে বসবে। আবার আমি খেয়াল করেন, আবার আমি দেখাচ্ছি। আমি বলছি প্রথম শর্ত অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, একটা সেন্টেন্সে আছে ইজ গোয়িং, কি অক্সিলারি ভার্ব তার সঙ্গে কি আছে, গো আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি আছে। এখন যদি ওটা থাকে তাহলে এটা পুরোটাই উঠে যাবে। উঠে গিয়ে কি হবে, ওই অক্সিলারি ভার্বটা বসবে কি, ইজ, এবং
ওই অক্সিলারি ভার্বের সঙ্গে একটা বিং যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? একটা বিং। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য হচ্ছে বিং যুক্ত করতে হবে। এরপরে ভি3 ওই ভার্ব যেটা আছে গো, তারই ভি3 হচ্ছে গন। তাহলে অনায়াসে আপনার এটা থেকে এটা চলে আসলে অনায়াসে আপনার অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি আমি বলি 2 নম্বরে অক্সিলারি ভার্ব প্লাস ভি3 কি? অক্সিলারি ভার্ব প্লাস ভি3 মানে কি আছে? এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে আর এখানে গোয়িং এর জায়গায় গন আছে, মানে ভি3 আছে। একটু ভালো করে বুঝবেন, অক্সিলারি ভার্ব প্লাস ভি3 আছে। সেক্ষেত্রে কি হবে? যদি এই অক্সিলারি ভার্ব প্লাস ভি3 থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটাই বসবে, মানে কি হবে? ইজটা থাকবেই। কি হবে? ইজটা থাকবেই। এরপরে একটা বিন আসবে। কি আসবে? বিন যুক্ত হবে, একটা বিন হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এজন্য একটা বিন যুক্ত হবে। এরপরে ভি3 বসবে। ভি3 কি? ওই গনেই। বুঝতে পারছি? যদি একটা সেন্টেন্সে, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে? অক্সিলারি ভার্ব প্লাস ভি3 থাকে, মাঝখানে আপনার অক্সিলারি ভার্ব প্লাস ভি3 থাকবে, যে এরকম থাকবে ইজ গন, তাহলে এটা পুরাটাই কি? উঠে যাবে। উঠে গিয়ে ওই অক্সিলারি ভার্বের জায়গায় অক্সিলারি ভার্বটা বসবে, সাথে একটা বিন হবে। যদি আইএনজি থাকতো ভার্বের সাথে তাহলে বিং হইতো, যেহেতু আইএনজি নাই, ভি3 এসে ডাইরেক্ট, তার মানে কি বসবে? বিন বসবে, সাথে ওই ভি3টাই বসবে। এরপর দেখেন, যদি মডেল অক্সিলারি ভার্ব প্লাস ভি1 হয়, কি হয়? মডেল অক্সিলারি ভার্ব থাকে এবং ভি1 হয়, তাহলে সেক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্বটাই বসবে। কি বসবে? সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্বটাই বসবে, সাথে একটা বি বসবে এবং ভার্বের ভি3 বসবে, সেম জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্বেই নাই, আপনি কি বসাবেন? অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদেরকে সেন্টেন্সটা দেখতে হবে প্রেজেন্ট না পাস্টে আছে। অবশ্যই অ্যাসার্টিভ হবে, দেখে এম ইজ আর ওয়াজ আর বসবে এবং শেষে একটা ভি3 বসবে। আমি আবার বলতেছি, আপনাদের এই অক্সিলারি ভার্বের ব্যবহার বা বসানোর ব্যবহারটা যদি জানা থাকে, আপনারা অনায়াসেই ভয়েস চেঞ্জ শেষ করতে পারবেন। তো এটা খুব বোঝার একটা গুরুত্বপূর্ণ জিনিস। 1 2 3 4 এই 4টা নিয়ম যার মনে থাকবে অক্সিলারি ভার্ব বসানোর, তার অনায়াসে ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। কি কি? প্রথমটা, অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, অক্সিলারি ভার্ব থাকবেই, তার সঙ্গে ভার্ব প্লাস আইএনজি, ইজ গোয়িং থাকবে, ধরেন ইজ গোয়িং এর ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে কি হবে? অক্সিলারি ভার্বটা তো বসবেই, সাথে বিং একটা যুক্ত হবে, প্লাস ভি3 হবে। এরপরে কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস ভি3 থাকলে, কি থাকলে? অক্সিলারি ভার্ব প্লাস ভি3 যদি থাকে, মানে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে অক্সিলারি ভার্বের সাথে, তাহলে অক্সিলারি ভার্বটাই বসবে, সাথে একটা বিন বসবে এবং ভি3 থাকবে। এরপরে মডেল অক্সিলারি ভার্ব প্লাস ভি1 থাকলে আপনার হচ্ছে মডেল অক্সিলারি ভার্বটাই বসবে, সাথে একটা বি, শুধু একটা বি বসবে এবং ভি3 বসবে। দেখেন ভি3 কমন, ভি3 কি? কমন, ভি3 থাকবেই। এটা আমার পরের দফায় আসবে, আপনি দেখতে পাবেন ভি3 কমন। এক কথায় যদি ভি3 মুছেও দেই তাও হয়, যে ভাইয়া আমার মুখস্থ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ভি3 বাদ, ভি3 বাদ দিয়ে দেন। ভি3 বাদ দিয়ে দিলে দেখেন কি হয়? অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি থাকলে অক্সিলারি ভার্ব সাথে একটা বিং লাগবে, শেষ। অক্সিলারি ভার্ব ভি3 থাকলে অক্সিলারি ভার্ব বিন থাকবে। মডেল অক্সিলারি ভার্ব প্লাস ভি1 থাকলে কি হবে? মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি থাকবে। দেখেন অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্বগুলো মানে এগুলাও সেম, কি? এগুলাও সেম, খালি পার্থক্য এই তিনটারই, এই মাঝখানের তিনটারই পার্থক্য। যদি আইএনজি থাকে তাহলে আইএনজি যুক্ত যেটা বিং সেটা বসাবেন, আর যদি ভি3 থাকে বিন ভি3 পাস্ট পার্টিসিপলে। এরপরে যদি মডেল অক্সিলারি থাকে তাহলে বি বসবে। সুন্দর, মনে রাখার অনেক সোজা হয়ে গেল আপনাদের জন্য। আর যদি অক্সিলারি ভার্ব নাই থাকে তাহলে আমাদের ওই আগের যে নিয়ম, যে অক্সিলারি ভার্ব না থাকলে মানে টেন্স দেখে এম ইজ আর ওয়াজ আর বসাবো। আশা করি বুঝতে পারছেন। আমি এত সুন্দর করে আপনাদের টেকনিক দিয়ে ভয়েসটা শেষ করে দেবো, আপনারা মানে অনেক সহজেই ভয়েস, আপনারা যে কোনো ভয়েস আপনারা করে ফেলতে পারবেন। আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনাদের অনেকটা ভয়েস বোঝার বা আয়ত্তে আসার হয়ে গেছে।
তো আমি আজকে 2 দফা পর্যন্ত আলোচনা করলাম। আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে বাকি 4টা দফা নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।